গেল কয়েক মাসের এই বিশাল কর্মযজ্ঞ দেখে বোঝার উপায় নাই এই সব আয়োজন একটি সুয়ারেজ লাইনকে কেন্দ্র করে। মিরপুর ১২-র কালশির কালাপানি এলাকাসহ আশেপাশের সংযোগ সড়কগুলোর একই হাল। এ যেন বিচ্ছিন্ন এক জনপদ। ঝুঁকিপূর্ণভাবেই চলছে সুয়ারেজ লাইন নির্মাণের কাজ। ২-৩ মাস ধরে চলা এই কর্মযজ্ঞ ভোগাচ্ছে স্থানীয়দের। নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ঘটছে দুর্ঘটনা। রাত্র হইলে চোরের মতো কাজ করবো আর সারা রাত কাজ করে যারা অসুস্থ তারাও ঘুমে যাইতে পারি না। অলরেডি একজন ওইখানে পড়ে গেছিল, শুধু খুঁটি দিয়ে রাখছে, এটা কোনো বেড়াও দেয় নাই বা কোনো রশি দিয়ে বাঁধেও নাই। এগুলো স্ল্যাবগুলো ঢালাই দিয়ে দিচ্ছে, এটা খালি মুখের যে উপরের মাটিগুলো উঠায়, যার পাইপের ভিতরে যে মাটি বলক হয়ে গেছে কিছুদিন পরে ময়লা যাইতে পারবে না, আমার ময়লা বাসি করবে। সড়কের দুই পাশের স্থাপনা ও বসতবাড়ির অবস্থা যেমন বেহাল, তেমনই বন্ধ বেশ কিছু শিল্প কারখানা। এগুলা যত গর্ত করতেছে আশপাশে সব ভাঙিয়া পড়তেছে, কোনো প্রোটেকশন ছাড়াই এরা কাজটা করতেছে। দক্ষিণ থেকে যে আমাদের বাড়িটা রোডের, এই বাড়িটা পুরো দেখেন কোনা দিয়ে পুরো ফাটল দিয়ে দিয়েছে, পুরো বিম শুদ্ধ ভেঙে ফাট দিয়ে দিয়েছে, কিন্তু এটা যে কোনো সময় ভেঙে যে পড়তে পারে। তাদেরকে বলার পরও, তাদেরকে বাধা দেওয়ার পরও তারা তাদের মন মঞ্জুরের মতো কাজ করতেছে। ঠিকাদার প্রতিষ্ঠান বলছে ভিন্ন কথা। দায়ী করছেন ওয়াসা, সিটি কর্পোরেশন ও তিতাসের সমন্বয়হীনতাকে। মাটি এখানকার অনেক নরম ঝোড়া মাটি, যার কারণে এখন এটা আমরা অফ রাখার পরে আমাদের সিটি কর্পোরেশন স্যারদের সাথে কথা হয়েছে। আমাদের লেনটা ছিল কম, আমাদের এস্টিমেট একটু কম ছিল, এখন আমরা একটা বাড়ায়া নিয়ে এখান থেকে শীট ফাইল করে আগানোর প্রস্তুতি নিচ্ছি। দ্রুত কাজ শেষে চলাচল উপযোগী হবে সড়কটি, এমন প্রত্যাশা স্থানীয়দের। মাহিন আরাফাত, RTV, ঢাকা।